জন্য দই কিনতেও পারে না, খাইতেও পারে না, অনেক কষ্ট করে করে এক হাড়ি দই বাজার থেকে কিনে আনছে যায়া, আইনা ঘরের ভিতরে রাইখা গোসল করতে গেছে ঘাটলায়। কোথায়? ঘাটলায় গোসল করতে গেছে। অনেক দিনের স্বপ্ন দই দিয়া ভাত খাবে। আবার যখন গোসল করতে গেলেন ঘাটলায়, গোসল করতে যাওয়ার পরে এদিক দিয়া বুড়ির ঘরের দরজায় ছিল একটা গাছ, গাছের ভিতরে বসা ছিল একটা বানর। বানর কি করছে, বুড়ি যখন গোসল করতে ঘাটলায় গেছে, গাছ থেকে নেমে ঘরে ঢুকে পুরো এক হাড়ি দই বানর পুরাটা খেয়ে ফেলছে। কে খাইছে? কথা বুঝে থাকলে বলেন কে খাইছে? বানর আবার ঘর থেকে বের হয়ে যাইতেছে দই খেয়ে। যাওয়ার সময় দেখে বুড়ির ঘরের দরজায় একটা ছাগল বান্ধা। কি বান্ধা? ছাগল। জোরে কোন কি? বানর কি করছে, ছাগলের থুতার ভিতরে দই লাগায় গাছ উঠতে বসে রয়েছে। কার থুতায়? কার থুতায়? বুড়ি গোসল করে আসছে, দই দিয়া ভাত খাবে, অনেক দিনের স্বপ্ন। আয়সা থেকে দই নাই, দই নাই। বুড়ি কয়, কিরে সর্বনাশ, আমার দই কে খাইলো রে? একটা বাঁশের কঞ্চা নিয়ে ঘর থেকে বের হইছে। বের হইয়া ঘরের দরজায় দেখে ছাগলের থুতার ভিতরে দই লেগে আছে। বুড়ি কয়, তুই আমার দই খাইছ? ছাগল তো আর বেচারে কিছুই বোঝে না, ঠিক না? ছাগলের মারতেছে, ছাগল চিল্লাইতেছে আর কাঁদতেছে। এদিক দিয়া বানর গাছের আগায় বসে নাচতেছে আর হাসতেছে। এ শিবচরের মুসলমান, বুঝে থাকলে বলো, বিগত 16 বছর আমার দেশের অবস্থা এই ছিল না? এই দেশে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে কারা? আর এই দেশে রিমান্ডে যায় আল্লামা মাহবুবুল হক, আমির হামজা, রফিকুল ইসলাম, তারা। ঠিক কিনা বলে? আমার দেশের অবস্থা কি তাই না? কথা কয় না? এমন বাংলাদেশ কি আপনারা আর দেখতে চান? এত আস্তে আওয়াজ হইলে হবে? হ্যাঁ, আস্তে আওয়াজ এসেনি, সুরের বক্কর কেউ আসেনি। কথা কয় না? এমন বাংলাদেশ দেখতে চান?